রাজনৈতিক অনিশ্চয়তা, বিনিয়োগ ও শিল্প খাতে ভাটা টানে বাংলাদেশের অর্থনীতির গতি মন্থর হয়ে যাবে। অন্যদিকে মূল্যস্ফীতি থাকবে চড়া। বিশ্বব্যাংকের ওয়ার্ল্ড ইকোনমিক প্রসপেক্টস শীর্ষক প্রতিবেদনের বাংলাদেশ অংশে চলতি জানুয়ারি সংস্করণে 2024-25 অর্থ বছরের পূর্বাভাসে উঠে এসেছে এমন তথ্য। বিষয়টি একটু সহজ করে বোঝার চেষ্টা করি। আপনাদের সাথে আছে আমি রঞ্জু। বিশ্বব্যাংক কর্তৃক প্রকাশিত ওয়ার্ল্ড ইকোনমিক প্রসপেক্টস হলো একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। এটি সাধারণত বছরে দুইবার, জানুয়ারি ও জুন মাসে প্রকাশিত হয়। এই প্রতিবেদনে বিশ্ব অর্থনীতির বর্তমান অবস্থা এবং এর ভবিষ্যৎ গতিপথ সম্পর্কে বিশ্লেষণ ও পূর্বাভাস দেওয়া হয়, যাতে বিশ্ব অর্থনীতির সামগ্রিক প্রবৃদ্ধির হার কেমন থাকবে তার পূর্বাভাস দেওয়া হয়। বিশ্বব্যাংকের প্রতিবেদনের জানুয়ারি সংস্করণে চলতি অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদন বা জিডিপি প্রবৃদ্ধি 4.1% নামতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে, যা গত জুনের পূর্বাভাসের চেয়ে 1.6% পয়েন্ট কম। একটি দেশের ভেতরে যত পণ্য ও সেবা উৎপাদিত হয় তাই জিডিপি, আর আগের বছরের চেয়ে জিডিপি বৃদ্ধির হারকে বলা হয় প্রবৃদ্ধি। জিডিপি প্রবৃদ্ধি কমে যাওয়ার মানে হলো অর্থনীতির গতি মন্থর হয়ে যাওয়া। এতে আগের চেয়ে কর্মসংস্থান বৃদ্ধির হার কমে যায়, বেকার বৃদ্ধির আশঙ্কা তৈরি হয়। গত কয়েক বছরে বাংলাদেশে গড় জিডিপি প্রবৃদ্ধি হয়েছে 6-এর মতো। 2021-22 অর্থ বছরে হয়েছিল 7.10%। 2022-23 অর্থ বছরে তা কমে 5.78% নামে। সর্বশেষ 2023-24 অর্থ বছরের সাময়িক হিসাবে জিডিপি প্রবৃদ্ধি দাঁড়িয়েছে 5.82%। যদিও দেশের সামগ্রিক অর্থনৈতিক অবস্থা নিয়ে প্রকাশিত শ্বেতপত্রে বলা হয়েছে, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে জিডিপি বাড়িয়ে দেখানো হয়েছে। বিশ্বব্যাংকের প্রতিবেদনে সাম্প্রতিক ঘটনার প্রবাহ অংশে বলা হয়েছে, বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা অর্থনৈতিক কর্মকাণ্ডের গতি কমিয়েছে এবং বিনিয়োগকারীদের আস্থা কমেছে। 2023-24 অর্থ বছরে জিডিপি প্রবৃদ্ধি 5% নামতে পারে। বিশ্বব্যাংকের প্রতিবেদনে আরও বলা হয়েছে, বাংলাদেশের বৈদেশিক বাণিজ্যের প্রধান চালিকা শক্তি হচ্ছে তৈরি পোশাক শিল্প, কিন্তু ইউরোপ ও উত্তর আমেরিকার দেশগুলোতে অর্থনৈতিক মন্দার কারণে ক্রেতাদের চাহিদা কমে গেছে। এদিকে জানুয়ারির শুরুতে প্রকাশিত বিশ্বব্যাংকের অপর এক প্রতিবেদনে দেখা যায়, করোনা মহামারীর পর ও বৈশ্বিক মন্দার ধাক্কা কাটিয়ে বিশ্বের অনেক দেশ মূল্যস্ফীতির হার কমিয়ে আনতে সক্ষম হয়েছে, কিন্তু বাংলাদেশে এ হার কমেনি। মূল্যস্ফীতির হার কমাতে সরকার যেসব পদক্ষেপ নিয়েছে সেগুলো তেমন একটা কাজ করছে না। এর আগে অক্টোবরে প্রকাশিত প্রতিবেদনে বিশ্বব্যাংক বলেছিল, রাজনৈতিক পট পরিবর্তনের কারণে বাংলাদেশে সৃষ্ট অস্থিরতায় প্রবৃদ্ধির হার কমে যাবে। এ হার 4% নামতে পারে। একই কারণে আইএমএফও প্রবৃদ্ধির হার কমার পূর্বাভাস দিয়েছে। তারা বলেছে, প্রবৃদ্ধি 4.5% হতে পারে। বিশ্বব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ এশিয়ায় মূল্যস্ফীতি চূড়ায় উঠেছিল 2022 সালের মাঝামাঝিতে। এরপর থেকে তা ধাপে ধাপে কমেছে। ভারতে 2023 সালের সেপ্টেম্বর থেকে মূল্যস্ফীতি দেশটির কেন্দ্রীয় ব্যাংকের লক্ষ্যমাত্রার মধ্যে রয়েছে। নেপাল ও শ্রীলঙ্কা মূল্যস্ফীতি লক্ষ্যমাত্রার মধ্যে নামিয়ে আনতে পেরেছে। পাকিস্তানে গত বছর আগস্টের মূল্যস্ফীতি 2021 সালের পর প্রথমবারের মতো 1 অঙ্কে নামিয়ে আনতে সক্ষম হয়েছিল, কিন্তু বাংলাদেশে এখনো এই হার 2 অঙ্কের ঘরে। ভারতের কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার তথ্য অনুযায়ী ভারতে ডিসেম্বরে মূল্যস্ফীতি নেমেছে 5.22%। শ্রীলঙ্কার কেন্দ্রীয় ব্যাংকের ওয়েবসাইটে দেওয়া প্রতিবেদন বলছে, ডিসেম্বরে দেশটিতে মূল্যস্ফীতি হয়নি, বরং মূল্য সংকোচন হয়েছে। অন্যদিকে পাকিস্তানে ডিসেম্বরে মূল্যস্ফীতি দাঁড়িয়েছে 4.1%। আর বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বা বিবিএস এর হিসাবে বাংলাদেশে ডিসেম্বর শেষে দেশে মূল্যস্ফীতির হার দাঁড়িয়েছে 10.89%। যদিও বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর গত 14 আগস্ট আশা প্রকাশ করেছিলেন, 5 থেকে 6 মাসে
মূল্যস্ফীতি সহনীয় হবে। সংকট কাটাতে বাংলাদেশ সরকারের জন্য বেশ কয়েকটি সুপারিশ করা হয়েছে বিশ্বব্যাংকের এই প্রতিবেদনে। তার মধ্যে আছে রাজস্ব আদায় ব্যবস্থায় ব্যাপক সংস্কার করে আয় বাড়ানোর পদক্ষেপ নেওয়া, রপ্তানি পণ্যে বৈচিত্র্য এনে আয় বাড়ানো, সামাজিক সুরক্ষা কর্মসূচি সঠিকভাবে কার্যকর করা, অবকাঠামো উন্নয়নে বিনিয়োগ বাড়ানো এবং কর্মসংস্থান সৃষ্টির পদক্ষেপ নেওয়া। কাজগুলো দ্রুত সম্পন্ন করলে অর্থনীতি আবার ঘুরে দাঁড়াতে পারে বলে মনে করে বিশ্বব্যাংক। বাংলাদেশে চলতি বছর জিডিপি প্রবৃদ্ধি কমলেও আগামী অর্থ বছরে মানে 2025-26-এ তা বাড়ার পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। সংস্থাটি বলছে আগামী অর্থ বছরে জিডিপি প্রবৃদ্ধির হার হতে পারে 5.4%, কারণ দেশের রাজনৈতিক পরিস্থিতি আরও স্থিতিশীল হতে পারে। সঙ্গে আর্থিক খাতেও সংস্কার হতে পারে, ব্যবসার পরিবেশে উন্নতি হতে পারে, যা মূল্যস্ফীতি কমানোর পাশাপাশি বাড়াবে বিনিয়োগ।